প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ষষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হোম ট্যাব। হোম ট্যাব একটি গুরুত্বপূর্ণ ট্যাব মাইক্রোসফট ওয়ার্ডের জন্য। এই ট্যাবে অধিক গুরুত্বপূর্ণ কমান্ড দেওয়া থাকে, সেখান থেকে আজকে আমরা ফন্ট নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমরা জেনে নিই হোম ট্যাব ফন্ট কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল ডি, অর্থাৎ যদি আমরা ফন্টের পুরোপুরি কমান্ড এখান থেকে জানতে চাই, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ডি এর মাধ্যমে সেই কাজটি করে নিতে পারি। এছাড়া ফন্ট যে অপশনটি রয়েছে তার ডান দিকে ফন্টে প্রবেশ করার আইকন দেওয়া থাকে, সেই আইকনে ক্লিক করলে আমরা পুরোপুরি ফন্টের সব অপশন দেখতে পাবো। এখানে ফন্টের যাবতীয় অপশন দেওয়া আছে। এছাড়াও এই কমান্ডগুলি আমরা ফন্টের এই অংশও দেখতে পাবো। আজকে আমরা একে একে প্রত্যেকটি কমান্ড কিভাবে করতে হয় সেখান থেকে আমরা দেখে নেব। ফন্ট অপশনের প্রথম কমান্ড হচ্ছে ফন্ট, যার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এফ, অর্থাৎ ডকুমেন্টে বাংলা ও ইংরেজি লেখার স্টাইল পরিবর্তন করা। যখন আমরা ডকুমেন্টে বাংলা বা ইংলিশ লেখা বিভিন্ন স্টাইলে পরিবর্তন করতে চাই, তখন আমাদের ফন্টের ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আমাদের প্রথম শর্ত হচ্ছে আমরা বাংলা বা ইংলিশ যে লেখাটিকে পরিবর্তন করব, সেক্ষেত্রে আমাদের সেই লেখাটিকে সিলেক্ট করতে হবে। আমরা প্রথমে এখানে একটি ইংলিশ লাইন সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা ফন্ট বক্সে চলে যাই এবং সেখানে ড্রপ ডাউন একটা আইকন দেওয়া আছে, সেই ড্রপ ডাউনে আইকনে ক্লিক করার পর ফন্টের তালিকা আসবে। সেখান থেকে আমরা যদি ইংলিশ ফন্ট নিই, সেক্ষেত্রে সেই ইংলিশ ফন্টের পরিবর্তন হবে। যেমন এখানে আছে এরিয়াল ব্ল্যাক, আমরা এরিয়াল ব্ল্যাক যদি এখানে সিলেক্ট করি, আমরা দেখতে পাবো যে আমাদের ফন্টের পূর্বের যে ডিজাইন ছিল সেখান থেকে পরিবর্তন হয়ে নতুন ডিজাইনে চলে এসেছে। ঠিক একইভাবে যদি আমরা বাংলা লেখার স্টাইল পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমরা বাংলা লেখাটাকে সিলেক্ট করব। এই মুহূর্তে আমাদের বাংলা ফন্ট এখানে আছে সতুনি এমজে। যদি আমরা নতুন কোনো ফন্ট এখান থেকে নিতে চাই, সেক্ষেত্রে আমরা এই ফন্ট বক্সে ক্লিক করব। ক্লিক করার পর সেখান থেকে আমরা বাংলা যে ফন্টটিকে সিলেক্ট করে দেব। সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এখানে বাংলা লেখা রয়েছে, সেই বাংলা লেখাটি হচ্ছে বাংলা ফন্টের জন্য। আমরা সেখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে দিলে আমরা বুঝতে পারবো যে আমাদের লেখার ডিজাইনটি কী পরিবর্তন হয়েছে। যেমন আমি এই ফন্টের উপর ক্লিক করলাম, এই ফন্টের নাম হচ্ছে আরিয়াল খান এমজে। আরিয়াল খান এমজে ফন্টের ডিজাইন কিন্তু এখানে পরিবর্তন হয়ে গিয়েছে। এভাবে আমরা বাংলা এবং ইংলিশ ফন্ট পরিবর্তন করে নিতে পারি। আমাদের পরবর্তী কমান্ড হচ্ছে ফন্ট সাইজ। কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল শিফট পি, অর্থাৎ ডকুমেন্টের লেখার আকৃতি বা সাইজ পরিবর্তন করা। যদি আমরা ডকুমেন্টের লেখার আকৃতি বা সাইজ পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমরা যে লেখার আকৃতি পরিবর্তন করব, সেক্ষেত্রে আমাদের সেই লেখাটিকে সিলেক্ট করতে হবে। যেমন আমরা এই লাইনটিকে সিলেক্ট করলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে বর্তমানে ফন্ট সাইজ হচ্ছে 18। যদি আমরা সেখান থেকে ক্লিক করে ড্রপ ডাউন আইকনে ক্লিক করে ফন্ট সাইজ করে দিই 26, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই লেখার আকৃতি কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। ঠিক এভাবে আমরা লেখার আকৃতি পরিবর্তন করে নিতে পারি। এবার আমরা আসবো পরবর্তী কমান্ডে, অর্থাৎ গ্রো ফন্ট। কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল শিফট গ্রেটার দেন, ডকুমেন্টের লেখার সাইজ আইকনে ক্লিক করে বড় করা। ঠিক তার বিপরীতে একটি কমান্ড হচ্ছে শ্রিঙ্ক ফন্ট। কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল শিফট লেস দেন, ডকুমেন্টের লেখার সাইজ আইকনে ক্লিক করে ছোট করা। যে কাজটি আমরা কিছুক্ষণ আগে করলাম, লেখার সাইজ ছোট বড় করা, সেই কাজটি আমরা আইকনের মাধ্যমে করতে পারি। যেমন এই আইকনটি হচ্ছে গ্রো ফন্ট আর এটি হচ্ছে শ্রিঙ্ক ফন্ট। গ্রো ফন্টে ক্লিক করলে ফন্ট সাইজ ধাপে ধাপে বড় হবে, আর শ্রিঙ্ক ফন্টে ক্লিক করলে ধাপে ধাপে ছোট হবে। সেক্ষেত্রে আমাদের প্রথম শর্ত হচ্ছে আমরা যে লেখার আকৃতি ছোট বড় করব, সেই লেখাটিকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর যদি সেখান থেকে আমরা গ্রো ফন্টে ক্লিক করি, আপনারা লক্ষ্য করছেন এখানে লেখাগুলি বড় হচ্ছে।
গ্রো ফন্টে ক্লিক করার পর। ঠিক একইভাবে আমরা যদি শ্রিঙ্ক ফন্টে ক্লিক করি সেক্ষেত্রে লেখার সাইজ ধাপে ধাপে ছোট হবে। ঠিক এভাবে আমরা গ্রো ফন্ট এবং শ্রিঙ্ক ফন্টের মাধ্যমে সেই কাজটি করে নিতে পারি। পরবর্তী কমান্ড হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং, অর্থাৎ ক্লিয়ার ফরম্যাটিং ডকুমেন্টের লেখার ওপর প্রয়োগকৃত যাবতীয় নির্দেশ মুছে ফেলা। যেমন আমরা যে লেখাটা দেখছি, যেন আমি প্রথম লাইনটিতে যাই, হোম ট্যাব গ্রেটার দেন ফন্ট গ্রেটার দেন কিবোর্ড কমান্ড Ctrl+D, এই লাইনটিতে লেখার সাইজ, লেখার ডিজাইন, লেখার কালার যা রয়েছে, যদি আমরা সেটাকে অরিজিনাল ভ্যালুতে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আমরা এই লাইনটিকে সিলেক্ট করে যদি এখন আমরা ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করি তাহলে কম্পিউটার খোলার পর প্রথম অবস্থায় কাজ করলে যে অবস্থায় থাকে সকল ফরম্যাট অর্থাৎ কালার, লেখার সাইজ সকল কিছু পরিবর্তন হয়ে অরিজিনাল ভ্যালুতে সেই লাইনটি চলে যাবে। আপনারা লক্ষ্য করুন, এই ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করার পর লাইনটি কিন্তু সেই পূর্বের ভ্যালুতে চলে গিয়েছে, যেখানে ফন্টের নাম দেখাচ্ছে ক্যালিবারি, বডি এবং ফন্ট সাইজ হচ্ছে 11। এভাবে আমরা ক্লিয়ার ফরম্যাটিংয়ের মাধ্যমে যদি একটি লেখার উপরে অধিক নির্দেশ দেওয়া থাকে বা অধিক কমান্ড দেওয়া থাকে সেটাকে আমরা ক্লিয়ার করে পূর্বে ভ্যালুতে নিয়ে আসতে পারি। ফন্টের পরবর্তী কমান্ড হচ্ছে বোল্ড। বোল্ড মানে হচ্ছে গাঢ় বা মোটা, যার কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+B। ডকুমেন্টের নির্দিষ্ট লেখাকে রং গাঢ় বা মোটা করার জন্য আমরা এই কমান্ডটি প্রয়োগ করে থাকি। তবে এই ক্ষেত্রে অবশ্যই আমরা যে বর্ণ বা যে শব্দটিকে গাঢ় করব, গাঢ় বোঝাবো, সেক্ষেত্রে আমাদের সেই অংশটি নির্ধারণ করে নিতে হবে। আমরা এখানে হোম ট্যাব উপরের যে শিরোনামটি রয়েছে সেই শিরোনামটা আমরা সিলেক্ট করলাম। সেই শিরোনামটি কিন্তু বোল্ড করা নেই। সিলেক্ট করার পর যখন আমরা বি বোল্ড চাপ দিব, আপনারা খেয়াল করুন লেখাটি কিন্তু আগের চেয়ে অনেক মোটা ও গাঢ় হয়ে গিয়েছে। একবার ক্লিক করলে বোল্ড অ্যাক্টিভ হয়, আরেকবার ক্লিক করলে বোল্ড ডিঅ্যাক্টিভ হয়। এভাবে আমরা বোল্ডের ব্যবহার করে নিতে পারি। এবার আমরা আসব ফন্টের পরবর্তী কমান্ড ইতালিক। ইতালিক কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+I, অর্থাৎ ডকুমেন্টে নির্দিষ্ট লেখাকে ইতালিয়ান স্টাইল বা ডান দিকে বাঁকা করা। ইতালিয়ান স্টাইল বলতে অর্থাৎ ইতালিক বা ইতালিতে যে লেখা হয় সেই লেখার স্টাইল থাকে একটু বাঁকা, ডান দিকে লেখাটা একটু বাঁকা থাকে। সেক্ষেত্রে সেই লেখাটিকে যদি আমরা ইতালিয়ান স্টাইল করতে চাই, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা নির্দিষ্ট লেখাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে আসব ফন্টের আই অপশনটিতে। আই মানে হচ্ছে ইতালিক। যখন আমরা সেই আইকনে ক্লিক করব তখন আমরা খেয়াল করব আমাদের লেখাটি পূর্বের যে অবস্থায় ছিল সেই অবস্থায় নেই, সেখান থেকে লেখার ডান দিকে বেঁকে গিয়েছে। ইতালিয়ান স্টাইলের পরবর্তী কমান্ড হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন খুবই গুরুত্বপূর্ণ একটি কমান্ড, যার কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+U। ডকুমেন্টের নির্দিষ্ট লেখার নিচে দাগ বা আন্ডারলাইন দেয়া। কোনো একটি লাইনের বা কোনো একটি শব্দের গুরুত্ব বোঝাতে আমরা আন্ডারলাইনের ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আমাদের প্রথম শর্ত হচ্ছে আমাদের নির্দিষ্ট শব্দটিকে বা লাইনটিকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আমরা চলে আসব ফন্ট বক্সের ইউ যে আইকনটি আমরা দেখতে পাচ্ছি সেই আইকনে যদি আমি একবার ক্লিক করি আমরা খেয়াল করব আমাদের নির্দিষ্ট লেখার নিচে আন্ডারলাইন চলে আসছে। যদি আমি আবার ইউতে ক্লিক করি আন্ডারলাইনটি কিন্তু এখান থেকে চলে গিয়েছে। আন্ডারলাইনের ক্ষেত্রে এখানে আরও কিছু আন্ডারলাইনের কমান্ড দেওয়া থাকে। আমরা খেয়াল করব যে আন্ডারলাইনের পাশে ডান দিকে একটি ড্রপ ডাউন আইকন দেওয়া রয়েছে। সেই আইকনে ক্লিক করলে এখানে আমাদের আন্ডারলাইনের অনেক ধরনের আন্ডারলাইন দেওয়া আছে। সেই আন্ডারলাইনগুলি থেকে যদি আমরা পছন্দ অনুযায়ী আন্ডারলাইন ব্যবহার করতে চাই আমরা সেটাকেও ব্যবহার করতে পারি। যেমন এখানে আছে ডাবল আন্ডারলাইন। যদি আমি ডাবল আন্ডারলাইনে ক্লিক করি আপনারা লক্ষ্য করছেন যে আমার নির্দিষ্ট লেখার নিচে ডাবল আন্ডারলাইন চলে আসছে। এইভাবে আমরা আন্ডারলাইনের ব্যবহারও করে নিতে পারি। ফন্টের পরবর্তী কমান্ড হচ্ছে স্ট্রাইক থ্রু। ডকুমেন্টে নির্দিষ্ট লেখার মাঝে কাটা দাগ দেয়া। অনেক সময়
বিভিন্ন প্রশ্ন তৈরির ক্ষেত্রে আমরা এর ব্যবহার করতে পারি। যেমন এখানে একটি প্রশ্ন, মাউস ইজ এ আউটপুট অবলিক ইনপুট ডিভাইস। সেক্ষেত্রে এর সঠিক উত্তরটি হচ্ছে ইনপুট। যদি ইনপুট সঠিক হয়, আউটপুট শব্দটি এখানে ভুল, সেক্ষেত্রে আমরা কী করতে পারি? সেক্ষেত্রে আমরা আউটপুট শব্দটিকে প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা চলে যাব স্ট্রাইক থ্রু অপশনে। সেখানে আমরা স্ট্রাইক থ্রু অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এবার খেয়াল করব এখানে আউটপুট শব্দটি কাটা দাগ হয়ে গেছে, অর্থাৎ লেখাটির মাঝখান দিয়ে একটি কাটা দাগ চলে আসছে। এখন যদি আমরা খেয়াল করি, এর উত্তর হচ্ছে মাউস ইজ এ ইনপুট ডিভাইস। এভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার করতে পারি। আমাদের এর পরবর্তী কমান্ড হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস ইকুয়াল। ডকুমেন্টে নির্দিষ্ট লেখাকে অন্য লেখার নিচে ব্যবহার করা। সাধারণত এই কমান্ডটি এবং সুপারস্ক্রিপ্ট, যার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস, ডকুমেন্টের নির্দিষ্ট লেখাকে অন্য লেখার উপরে ব্যবহার করা। সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এই দুইটি কমান্ড আমরা সাধারণত বিভিন্ন প্রশ্ন তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন এখানে দেয়া আছে A2 প্লাস B2 প্লাস C2 এবং H2O। আমরা জানি H2O হচ্ছে পানির সংকেত। সেক্ষেত্রে H2O এই দুই বর্ণটি চলে যাবে H এবং O এর মাঝামাঝি নিচের দিকে। তাই আমরা এই দুই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা ক্লিক করব সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট ক্লিক করার পর আমরা খেয়াল করব এই দুই কিন্তু নিচের দিকে চলে আসছে, অর্থাৎ H2O এখন পানির সংকেত যেভাবে দেখায় সেভাবে দেখাচ্ছে। ঠিক একইভাবে যদি আমরা A2 প্লাস B2 প্লাস C2কে A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার করতে চাই, সেক্ষেত্রে আমরা 2 এর পর যে 2 সেই 2কে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ক্লিক করব সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট ক্লিক করার পর আমরা খেয়াল করব এখানে A2 এখন A স্কোয়ার হয়ে গিয়েছে। একইভাবে আমরা B2 2 সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা সুপারস্ক্রিপ্ট ক্লিক করব। তারপর C2 2 সিলেক্ট করব। সিলেক্ট করার পর সুপারস্ক্রিপ্ট ক্লিক করব। এবার যদি আমরা খেয়াল করি A2 প্লাস B2 প্লাস C2 A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার হিসেবে তৈরি হয়ে গিয়েছে। আবার যদি আমরা এর কার্যক্রম বন্ধ করতে চাই, পুনরায় নির্দিষ্ট লেখাকে সিলেক্ট করে সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্টে ক্লিক করলে এর কার্যক্রম বন্ধ করা যাবে। ফন্টের পরবর্তী কমান্ড হচ্ছে চেঞ্জ কেস, অর্থাৎ ডকুমেন্টে শুধুমাত্র ইংরেজি লেখাকে ব্যাকরণগত পরিবর্তন করা। তার মানে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে শুধুমাত্র ডকুমেন্টে যখন আমাদের ইংরেজি লেখা থাকবে, সেই লেখাগুলিতে যদি আমরা ব্যাকরণগত কোনো পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমাদের সেই প্যারাগ্রাফ বা লাইনটিকে সিলেক্ট করতে হবে। যেমন আমরা এই প্যারাগ্রাফটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা ক্লিক করলাম চেঞ্জ কেস। এখানে অপশন হচ্ছে সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এবং টগল কেস। সেন্টেন্স কেস মানে কি? অর্থাৎ প্রতিটি লাইনের প্রথম বর্ণটি হবে ক্যাপিটাল, ফুল স্টপ যেখানে শেষ হবে তার পরবর্তী লাইনে আবার প্রথম বর্ণটি হবে ক্যাপিটাল। এটি হচ্ছে সেন্টেন্স কেস। চেঞ্জ কেসের পরবর্তী কমান্ড হচ্ছে লোয়ার কেস। লোয়ার কেস যেখানে সকল লেখা হয়ে যাবে স্মল লেটার। যদি আমরা এই কমান্ডটি প্রয়োগ করি, আমরা লক্ষ্য করব আমাদের এই লাইনটিতে কোনো বর্ণ ক্যাপিটাল করা নেই, সকল লেখা এখানে স্মল লেটারে তৈরি হয়ে গিয়েছে। চেঞ্জ কেসের পরবর্তী কমান্ড হচ্ছে আপার কেস। আপার কেস যার কাজ হচ্ছে নির্দিষ্ট লাইনের প্রত্যেকটি বর্ণ হবে ক্যাপিটাল, যেখানে কোনো বর্ণ স্মল লেটারে হবে না, সকল লেখা হয়ে যাবে ক্যাপিটাল।
এই কমান্ডটিকে বলা হয় আপার কেস। এর পরবর্তী কমান্ড হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। যদি আমরা এই কমান্ডটি প্রয়োগ করি সেক্ষেত্রে আমরা খেয়াল করব আমাদের এই প্যারাগ্রাফের প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম যে বর্ণটি রয়েছে সেটি ক্যাপিটাল হয়ে গিয়েছে। যেমন এখানে কুইকের কিউ, ব্রাউনের বি, ফক্সের এফ, জাম্পসের জে। এভাবে প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম যে বর্ণটি সেটি ক্যাপিটাল হয়ে গিয়েছে। আমাদের পরবর্তী যে কমান্ডটি রয়েছে চেঞ্জ কেসে সেটি হচ্ছে টগল কেস। সাধারণত এটি আমাদের দেশে খুব একটা ব্যবহার হয় না। এই ব্যাকরণটি আমেরিকানরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। টগল কেস যার কাজ হচ্ছে যে একটি লাইনের প্রতিটি ওয়ার্ডের প্রথম বর্ণটি হবে স্মল, আর পরবর্তী বর্ণটি হবে ক্যাপিটাল। চেঞ্জ কেসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমান্ড আমাদের জন্য যেটা হবে সেটা হচ্ছে সেন্টেন্স কেস, যেখানে গ্রামাটিক্যাল প্রত্যেকটি অপশন দেওয়া রয়েছে। আমাদের পরবর্তী কমান্ড হচ্ছে টেক্সট হাইলাইট কালার। ডকুমেন্টে নির্দিষ্ট লেখাকে রং দিয়ে মার্ক করা। অর্থাৎ আমরা পরীক্ষার খাতায় অনেক সময় যে কাজটি করে থাকি, একটি রচনা লিখতে গেলে ভূমিকা, উপসংহার এই অংশটুকু আমরা মার্কার দিয়ে মার্ক করি। সেক্ষেত্রে কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দিষ্ট ওয়ার্ড বা লাইনকে যদি আমরা মার্ক করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে সেটিকে সিলেক্ট করা। সিলেক্ট করার পর আমরা যদি সেখানে টেক্সট হাইলাইট কালার কমান্ডে চলে আসি, সেখানে ড্রপ ডাউন আইকন দেওয়া আছে। ড্রপ ডাউন আইকনে ক্লিক করার পর আমরা নির্দিষ্ট কিছু এখানে রং দেখতে পাচ্ছি। সেই রং থেকে আমরা পছন্দ অনুযায়ী যদি একটি রং এখানে সিলেক্ট করি আমরা খেয়াল করব সেই কমান্ডটি আমাদের লেখার উপরে চলে আসছে। ঠিক প্রয়োজন ভেদে আমরা সেটিকে আবার পরিবর্তন করতে পারি অথবা তুলে ফেলতে পারি। যদি আমরা এই কাজটিকে আবার তুলে ফেলতে চাই সেক্ষেত্রে পুনরায় আমাকে লেখাটিকে আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা আবার চলে আসব টেক্সট হাইলাইট কমান্ডে। টেক্সট হাইলাইট কালার কমান্ডে ক্লিক করার পর আমরা খেয়াল করব নিচে লেখা আছে নো কালার। অর্থাৎ যদি নো কালার কমান্ড আমরা প্রয়োগ করি সেক্ষেত্রে আমাদের এই কমান্ডটি বন্ধ হয়ে যাবে। এভাবে আমরা টেক্সট হাইলাইট কালারে ব্যবহার করতে পারি এবং বন্ধ করতে পারি। ফন্টের সর্বশেষ কমান্ড হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালার ডকুমেন্টের নির্দিষ্ট লেখাকে বিভিন্ন রং দিয়ে সাজানো। একটি গুরুত্বপূর্ণ কমান্ড। কেন গুরুত্বপূর্ণ? কারণ ডকুমেন্টে কাজ করার সময় অনেক ক্ষেত্রে আমাদের লেখাকে রং করার প্রয়োজন হয়। সাধারণত অটোমেটিক কালার হিসেবে ব্ল্যাক কালার দেওয়া থাকে, কিন্তু যখন আমাদের কালার প্রিন্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের লেখা রং করার ক্ষেত্রে আমাদের এর ব্যবহার করতে হয়। এই কাজটির জন্য আমরা যে ওয়ার্ডকে বা যে বর্ণটিকে আমরা কালার করব সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ফন্ট কালারে আসলে আমরা খেয়াল করব এখানে অনেক ধরনের কালার পিকার দেওয়া রয়েছে। সেই থিম কালার থেকে আমরা পছন্দ অনুযায়ী কালার বেছে নিতে পারি। যেমন আমি এখান থেকে একটি কালার নিলাম, গ্রিন। আমি গ্রিন কালার নিলাম। আমরা খেয়াল করছি যে আমাদের এই লাইনটিতে সিলেক্টকৃত যে অংশটুকু সেটা গ্রিন হয়ে গিয়েছে। এবার আমি ফক্স ওয়ার্ডটিকে সিলেক্ট করলাম, তারপর ফন্ট কালারে চলে আসলাম। সেখান থেকে আমি ব্লু কালারটি সিলেক্ট করলাম। আমরা খেয়াল করব ফক্স কালারটি ব্লু হয়ে গিয়েছে। এভাবে আমরা নির্দিষ্ট ওয়ার্ড সিলেক্ট করে করে কালার করতে পারি। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যদি কালার থিম থেকে কোনো কালার আমাদের পছন্দ না হয় সেক্ষেত্রে আমরা মোর কালার অপশন দেওয়া রয়েছে, সেই মোর কালার অপশনের মাধ্যমে নতুন কালার তৈরি করতে পারি। মোর কালার অপশন ক্লিক করার পর আমরা খেয়াল করছি এখানে কালার পিকার নামে একটি বক্স চলে আসছে। সেখানে স্ট্যান্ডার্ড এবং কাস্টম দুটি কমান্ড দেওয়া রয়েছে এবং এখানে কালারের বিভিন্ন অপশন দেওয়া রয়েছে। স্ট্যান্ডার্ড হচ্ছে এরকম খুব ঘর বিশিষ্ট ঘরে কালার দেওয়া থাকবে, সেখান থেকে আমরা কালার পছন্দ করতে পারি। এখানে নতুন কালার যখন আমরা ক্লিক করি তখন দেখাবে নিউ, আর এটি হচ্ছে কারেন্ট। অর্থাৎ যে লেখাটিকে আমি সিলেক্ট করবো সেই লেখাটির বর্তমান রং হচ্ছে যে নিচের ঘরে আর নতুন রংটি হচ্ছে উপরে ঘরে। এভাবে আমরা কালার দেখে নিতে পারি। এখান থেকে যদি আমাদের কোনো কালার পছন্দ না হয় সেক্ষেত্রে আমরা কাস্টম অর্থাৎ কালার তৈরি করে নিতে পারি। কাস্টম ক্লিক করার পর এখানে আমাদের কালার তৈরি করার জন্য
একটি বার রয়েছে, সেই বারটিকে আমরা সিলেকশন মাধ্যমে আমরা নতুন কালার তৈরি করতে পারি। এটা হচ্ছে কালার পিকার। কালারের এখানে কালার সিলেকশন করার জন্য অপশন দেওয়া রয়েছে। আর হচ্ছে কালারের ডিপনেস, অর্থাৎ কালার লাইট হবে নাকি ডার্ক হবে, সেই কাজটা আমরা এখান থেকে করে নিতে পারি। এভাবে আমরা কালার তৈরি করে সেই কাজটি করে নিতে পারি। যদি আমাদের কালার পছন্দ হয় নিউ ঘরে, সেক্ষেত্রে আমরা ওকে ক্লিক করব। আমরা খেয়াল করব যে সেই কালারটি আমাদের লেখার উপরে চলে আসছে। আর যখন আমাদের কোনো কালারই প্রয়োজন হবে না, শুধুমাত্র অটোমেটিক কালার অর্থাৎ ব্ল্যাক কালার প্রয়োজন হবে, সেক্ষেত্রে লেখাটিকে সিলেক্ট করার পর আমরা আবার চলে আসব কালারে এবং সেখান থেকে আমরা দিয়ে দেবো অটোমেটিক কালার। অটোমেটিক কালার ক্লিক করার পর আমরা খেয়াল করব আমাদের লাইনে যে রঙগুলি আমরা ব্যবহার করেছিলাম তার কোনোটি এখন নেই, পুরো লাইনটি এখন ব্ল্যাক অর্থাৎ কালো কালারে চলে আসছে। এই হচ্ছে আমাদের আজকের হোম ট্যাবের ফন্ট নিয়ে আলোচনা। আশা করব আজকের এই আলোচনা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। আগামী পর্বে আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if